নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাকিবুজ্জামান। কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম। নেত্রকোনা সদর উপজেলায় 12টি ইউনিয়নের জনপ্রতিনিধি সহ অন্যরা অংশগ্রহণ করে এই কর্মশালায়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ হাসান খান অব্র, সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আশরাফুল কবির ও নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান সহ অন্যান্যরা। কর্মশালায় বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমাজের সকলকেই এগিয়ে আসতে হবে এবং তামাক সেবন মৃত্যুর জন্য ঝুঁকি, কাজেই তামাক সেবীদের এই ধূমপান থেকে বিরত থাকার জন্য সমাজের সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা অঙ্গীকার আছে, আমরা সকলেই জানি যে আমরা এই বাংলাদেশকে একটা জিরো তামাক মানে তামাক মুক্ত করতে চাই, যে কোনো তামাক ব্যবহারকারী আমাদের এই দেশে থাকবে না। তো সেই পর্যায়ে নিয়ে আসার জন্য কিন্তু আমাদের অনেক কাজ আছে। আপনারা জানেন যে আমাদের ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ একটা আইন আছে। সেই আইন অনুযায়ী কিন্তু আমাদের এই ধূমপানের কোনো ধরনের বিজ্ঞাপন প্রচার করার কোনো সুযোগ নাই। এটা কিন্তু একেবারে মানে কোনো ধরনের কোনো বিজ্ঞাপন প্রচার করার সুযোগ নেই। আপনারা খেয়াল করেন, সেটা হচ্ছে আমরাও দেখি অনেক সময় অনেক জায়গায়, সেটা হচ্ছে যে আমাদের যে যারা বিশেষ করে যারা বিক্রেতা যারা তারা কিন্তু হচ্ছে এই দোকানের সামনে যে প্যাকেট সাজিয়ে রাখে না, আপনারা খেয়াল করেছেন কিনা কখনো, খালি প্যাকেটকে সুন্দর করে সাজিয়ে রাখে বিভিন্ন ব্র্যান্ডের। এটা কিন্তু অপরাধ আইন অনুযায়ী, এটা কিন্তু কোনো অবস্থাতে রাখার সুযোগ নেই, এই ধরনের বিজ্ঞাপন দেওয়ার সুযোগ নেই। তারপরে আইনগুলো দেখেছেন আপনারা নিশ্চয়ই, 18 বছর নিচে কারো কাছে কোনো ধরনের তামাকজাত দ্রব্য বিক্রি করবার কিন্তু কোনো সুযোগ নাই আইনগতভাবে। পাবলিক প্লেস এবং তো দেখানো হয়েছে সবাইকে, তাই না? পাবলিক প্লেসে যে ধূমপান করার সুযোগ নাই এবং সেই ক্ষেত্রে কি ধরনের শাস্তি হতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের প্রচারণা করতে হবে এবং সকলকে সচেতন করতে হবে। পাশাপাশি হচ্ছে আমাদের ধূমপানের যে উপকারিতা, ধূমপানের ফলে যে আমাদের যে একদম শারীরিক যে বিভিন্ন সমস্যা হয়, আমাদের কিডনি বলেন, আমাদের লিভার বলেন, আমাদের ফুসফুস বলেন, হ্যাঁ, সকল আমাদের বডির এমন কোনো অর্গান নাই যে আপনারা জানেন যে সিগারেটের ধোঁয়া বা এখান থেকে প্রায় 3000 ধরনের ক্ষতিকর কেমিক্যালস যেখানে আমাদের বডিতে আসে, ক্যান্সার থেকে শুরু করে মরণব্যাধি ক্যান্সার থেকে শুরু করে সকল ধরনের রোগ বালাই হয়। এটাও কিন্তু মানুষের প্রচার করতে হবে। এই পাশাপাশি হচ্ছে আমাদের এই যে নেশার যে জিনিস আসলে আমাদের ধর্মীয় ভাবে যে আমাদের গ্রহণ করার সুযোগ নেই, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মানুষের মাঝে প্রচার করার সুযোগ আছে। পাশাপাশি আমি আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে যে পাশাপাশি আর্থিক যে বিষয়গুলো আছে, আপনি দেখেন, একটা হচ্ছে তো শারীরিক ক্ষতি, তাই না? টাকা দিয়ে আমরা তো এখন তো সিগারেটের প্রচুর দাম, নাকি দাম প্রতি বছরই বাড়ে। তো এই টাকা পেয়ে কিনতে হয়, এখানে কিন্তু বিপুল পরিমাণে একটা অর্থের প্রয়োজন হয়। তো আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি,